জানি কেমন হয়ে গেল। আহারে কেমন হয়েছে বাবা? উনি ছোট ভাইয়ের ছোট বোনের জামাই, হ্যাঁ এই হিসেবে আমি সম্মান পাই। এখন কইছে সুমন্দি কোয়া যায় নাকি? হ্যাঁ মানে কয় কি সম্মানও দিতেছে আবার গাইলো পারতেছে। কয় পোলাপান সুমন্দি এটা কোয়া যায় নাকি মাইক দে? সাউন্ড সিস্টেমের পক্ষ থেকে হ্যান্ডসফ্রি আরো 100 টাকা দিছে। আসলে বিষয়টা হয়েছে কি বাবা, বোন দিয়ে ঠেয়ে গেছি। আহারে উপায় নাই উপায় নাই, কিছু করার নাই। এখন যদি আমি কিছু কই তাহলে বাইরে দিয়ে আমার বোনের মারবো। হ্যাঁ বেকাদা বেকাদা না ওই চিতে সেপ ফেলে নিজের উপরে পড়ে। এই জন্য আর কিছু কইলাম না, সহ্য করে নিলাম। কিছু করার দরকার নেই। তবে বাইক না আছে কাছে, বাইক না রে কয়ে দেবো কানে কানে যে তোর বাপের একটু ভালো বের কই। এই যে শুরু কাল থেকে পাগলামি শুরু করছে। হ্যাঁ কেমন পাগল বাজান এলাকা, যদি কোনোদিন কারো সন্তান না হয়, অনেকদিন পর যদি একটা সন্তান আল্লাহ রাব্বুল ইজ্জত দেয়, দেয় না বাবা? হ্যাঁ দেয় দেয়। বাড়াই রাখিস বাবা, এটা বাড়াই রাখিস। 22-23 বছর পরেও আল্লাহ রাব্বুল ইজ্জত পারে দেওয়ার জন্য, পারে না? পারে পারে। তো এরকম 20-21 বছর চলে গেছে, সন্তান হয় না, হঠাৎ করে আল্লাহ একটা পোলা দিছে, আলহামদুলিল্লাহ। তা পোলার নাম রাখছে দিন ইসলাম। হ্যাঁ ভালো একটা নাম রাখছে, ভালো নাম ভালো নাম। তো মাই খুব আদর করে পাগল করে ডাকে। আহারে পাগল, বাহ। ওই যে নেই যাক ডাক দে, পাগল আইসা নাকি রে? পাগল আয় ভাত খায় যা। আমার পাগল কোনে গেছিল? আহারে পাগল মানে খুব আদরের জিনিস। পাগল তো হঠাৎ করে এই পাগল পাগল কইতে কইতে গ্রামের মানুষ তারে পাগল কয়। হ্যাঁ পরিচিত হয়ে গেছে পাগল নামে, পরিচিত হয়ে গেছে। পাগল ভাইরাল হয়েছে, বুঝছেন না? ভাইরাল হওয়ার পরে বিয়ের যোগ্য হয়েছে, পরে মা বাবা বিয়ে করাই দিছে। হ্যাঁ বিয়ে করাই দিলি পরে 2 বছর পরে তার ঘরে আল্লাহ আবার একটা পোলা দিছে। হ্যাঁ তো চৈত্র মাসের দিন গেছে গম কাটার জন্য, মাঠে কাজ করব গম কাটার জন্য, পোলা তো হয়ে বইছে বাড়ি। হ্যাঁ কাম হয়ে গেছে। মা সন্তানরা বাই করে বাপের কোলে দিয়ে থুয়ে দৌড় বেরিয়ে গেছে সহেজ আমার পাগলের খবর। পাগল করে পাগল রে খবর কই আসি, আমার পাগল হলি না জানি কত খুশি। টেপা টেপা, বুঝছেন না? যাই 2 ভাই বুই ফাঁকেতে ডাক পারছে, ও পাগল পাগল রে। ওলা কাশি জারাতে ফেলাই তুই কয় কিরে মা কি হয়েছে? কইস না বাবা, আমার পাগলের ঘরে আর একটা পাগল হইছে। বাপটা কি বাবা? ওরা মুড়িতে জুত করে খারাই কয় মারে ভালো হইছে রে, আমি এতদিন একা আসলাম, এনে 2 ভাই হইলাম। মাই কইতে ধরু ধরু ধর, এরকম কত কষ্টে মা হইছে পোলা। মা পাগলে পাগলে 2 ভাই। হ্যাঁ তাই তো, এরকম বোন দিয়ে তো বেকাদাই পড়ছি। হ্যাঁ পাগল হইছে, যতই পাগলামি করুক আমার কিছু কওয়ার না নাই। পাগলে পাগলে 2 ভাই হইছে। যাই হোক, প্রশ্নের জবাব না, পুনের জামাই তো ঠকান যাইবই না, না ঠকাই না। প্রশ্নের জবাব দিয়া আমার কাছে 3টে প্রশ্ন রাখছে, আমি চেষ্টা করব জবাব দেওয়ার জন্য। একটা গান শুনলাম, আই বড় পীর আব্দুল কাদের জিলানের জিলানি, পীর গো তোমার নামের গুণে আগুন হইয়া জন্ম তোমার জিলানিতে তরিকত হয় কাদরিয়া। বাবা এটা বাড়াই রাখ জাম দেয় না। জন্ম তোমার জিলানিতে তরিকত হয় কাদরিয়া, আবু সালে মুসে জঙ্গি আপনার হইলেন পিতা। উম্মুল খায়ের ফাতেমা পীর গো তোমার হইল জননী।
তারপরে কি গানটার, যখন পীরের জন্ম নিল রমজানের চাঁদ হয় উদয়, দিনের বেলায় খাই নাই দুগ্ধ, তাতেই পীরের রোজা হয়। মাই জানে না ছেলের এ গুণ হয়ে গর্ভধারিণী। হ্যাঁ তারপর কলিতে আসলো হলো মা জননী কোরআন পড়ে গর্ভেতে রেখে সন্তান 18 সিপারা কোরআন মায়ে মুখস্থ করিয়া যা আমার পীরের কাছে বান্দা আছে, আল্লাহর ফেরেশতা সব আসমানি। যে পীরের কাছে যে বান্দা থাকে তখন আজরাইল ফেরেশতা মানুষের জান কবজ কর নাই। হ্যাঁ আহারে সে জায়গায় আমার কথা না। আর ফেরেশতা বান্দা আছে এটা ওয়াদায় আবদ্ধ ছিল, তাতে আমার দুঃখ নাই। কিন্তু আমার প্রশ্নটা হলো আর এক জায়গায়। আমার বড় পীর সাহেব আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাই, আপনার প্রশ্নের জবাব দেওয়ার আগে আমি একটা প্রশ্নই করে নিই। হ্যাঁ তাই তো বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাই মাদ্রাসায় লেখাপড়া করার জন্য যায়। মাদ্রাসায় লেখাপড়া করার জন্য গেছে, এই আসতে মাস্টার বলতেছে পড়ো আলেফ বা হ্যাঁ তা সা, তো এগুলি হুজুর আমি পারি। কয় কি পারো? আপনি যদি আমার পড়াবার হয়, আমি 18 সিপারা কোরআন মায়ের গর্ভে থেকে আমি মুখস্থ করে আসছি, আমার 19 সিপারায় যায় পড়া দেন। হ্যাঁ যে আমার 19 সিপারায় যায় পড়া দেন, আমি 18 সিপারা আমার মায়ের গর্ভে থেকে আমি মুখস্থ করে আসছি। যে মা নাকি গর্ভে সন্তান মায় কোরআন পড়ে সন্তান মুখস্থ করে, সে মা কি একজন কম? না আহারে কিরে বাবা? না না তো মাদ্রাসার মাস্টার সাহেব কয় এ কোন মায়ের গর্ভে ছিল, এই মা ডারে আমার একটু দেখা দরকার। হ্যাঁ আহারে সে কত বড় মা যে মায়ের কোরআন পড়ে আর সন্তান পেটে থেকে মুখস্থ করে, এই মাকে আমি একটু দেখবো, সে কত মর্যাদা সম্পন্ন মা। আহারে তো বড় পীর আব্দুল কাদের জিলানী রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে আগে আগে যায়, আর মাস্টারের হাতে ছিল বেত, হ্যাঁ উনি পিছন পিছন যায়। বড় পীরের মা হঠাৎ করে দূর থেকে দেখতে পারছে যে আমার বড় পীর আব্দুল কাদের আসতেছে, কিন্তু আমার বড় পীরের আব্দুল কাদেরের পিছনে পিছনে মাস্টার সাহেব আসে। কারণটা কি? অবশ্যই আমার সন্তান না জানি কোনো বেদবি করছে, এই জন্য মাস্টারের হাতে বেত, শাসন করতেছে, কিন্তু দৌড়ে বাড়ির দিকে আসতেছে। মা করছে কি, সন্তানকে শাসন করার জন্য দৌড়ে নিয়ে দিছে, আহারে যে লাঠি নিয়ে দৌড়ে নিয়ে দিছে। তখন আমার বড় পীর সাহেব একটা কবরস্থানের পর দিয়ে দৌড় দিছে। কবরস্থানের পর দিয়ে দৌড় দিছে, পরে কবরস্থানে ছিল 4500 মুদ্দার। হ্যাঁ সমস্ত মুদ্দার আল্লাহর কুদরতে বড় পীর সাহেবের মোহাব্বতে কবর থেকে লাঠি নিয়ে সবাই উপরে উঠে গেছে। যে কে আহারে এমন কে আছো পৃথিবীতে আমার বড় পীর সাহেবকে তোমরা মারার জন্য আসতেছো? হ্যাঁ। আমি তাদেরকে দেখে দেব। আমরা আহারে আমার বড় পীর সাহেব বললেন যে আমার মা আমাকে শাসন করতেছে, আমার মা আমাকে শাসন করতেছে, তোমরা যার যার মতো কবরস্থানে কবরের ভিতরে চলে যাও, তোমাদের কোনো ভূমিকা এখানে নাই চলবে না। সবাই চলে গেল, কিন্তু একজন মানুষ গেল না। আমার শুধু জানার দরকার এই কবরস্থানটার নাম কি, আর ওই মানুষটা আজ অবধি একটা সালাম নিয়ে দুনিয়ার ভিতর ঘুরতে আছে। একটা নবীর এসে সালাম দিয়ে সেও একদিন কবরে যাবে। হ্যাঁ পাগল বাবা বাবা ঠিক আছে হ্যাঁ এটা মনে হয় পারবো না। আমার শুধু জানা দরকার। এই একটা প্রশ্ন রাখলাম। আর একটা প্রশ্ন, মা জননী কোরআন পড়ে
রমজানের চাঁদ হয় দিনের বেলায় খাই নাই দুগ্ধ তাতেই পীরের রোজা হয়। হ্যাঁ মাই জানে না ছেলের গুণ হইয়া গর্ব ধারণে। আমার প্রশ্ন আর একটা এসে গেছে, হ্যাঁ করেন করেন। আমার শুধু জানা দরকার, মানুষ মারা পাপ না? হ্যাঁ কিরে বাজান? হ্যাঁ পাপ। বাপ আল্লাহ বলছে সকল গুণে আমি মাফ করব, কিন্তু শিরক আমি মাফ করব না। করব না না। কিন্তু আমার বড় পীর আব্দুল কাদের জিলানী যে কাজটা আল্লাহ নিষেধ করলো তার কোরআনে, কিন্তু আমার বড় পীর সাহেব সেই কাজটাই করলো। আরে এখন যিনি বড় পীর, আপনি বলছেন যে আল্লাহ বলল, দয়াল নবী বলল, আল্লাহ বলল যে তোমাকে আর রুহের জগতে, সেই রুহের জগতে নবীর পরে আর কোনো নবী হবে না, তুমি পিছনের কাতারে যায় দাঁড়াও। আল্লাহ বলল যে তোমাকে এত বড় একটা মর্যাদা আমি দিব, এই দুনিয়ার সব পীরের কান্দে থাকবে তোমার পাও। পদ মুবারক। সে এত বড় বড় পীর, কিন্তু আমার শুধু জানার দরকার আল্লাহ মানা করলো যে এই কাজটা করিলে আলবি কাল হাসরে তাকে জান্নাত নসিব করব না, আর তাকে আমি আল্লাহ মাফ করব না, কিন্তু বড় পীর সাহেব সেই কাজটাই করলো। আমার শুধু জানা দরকার উনি কি বড় পীর সাহেব রইল কি রইল না, হ্যাঁ বাহ বাহ বাহ। হ্যাঁ কাজটাই বা কি করছিল। আহা বাবা মানে এটা পারবো না। এই দুইটা কথা রাখলাম, পরবর্তীতে আপনি জবাব দিয়ে হয়তো আর একটা বাড়ার পারি। হ্যাঁ বাহ। হ্যাঁ আমার খাজা বাবার আশেক যারা, বাবা খাজার দেনে থাকে, আরে খাজার দেনে থাইকে ভক্তে নুরানি রূপ দেখতে। আল্লাহ। মনে পড়ে গেছে আমার। আপনি বলছেন আল্লাহর নূরে নবী পয়দা, নবীর নূরে হলো সারা মাখলুকাত পয়দা, হ্যাঁ 18,000 মাখলুকাত পয়দা। আমার শুধু জানা দরকার আহারে। নবীর মুখের নূরে কি হয়েছিল আর নবীর চোখের নূরে কি হয়েছিল। হ্যাঁ এর জিটকে শরীফের তালি। আহারে। হ্যাঁ আমার খাজা বাবার আশেক যারা আহা থাকে খাজার ধ্যানে, আরে খাজার ধ্যানে থাইকে ভক্ত নুরানি রূপ দেখে। ওরে জিন্দা বলি খাজা বাবা, জিন্দায়লি খাজা বাবা। জিন্দা বলি খাজা বাবা, ধ্যান করিলে পাই খাজা, মরে নাই মরে নাই রে, খাজা মরে নাই মরে নাই রে। জিন্দায়লি খাজা বাবা, জিন্দায়লি খাজা বাবা, ধ্যান করিলে পায় খাজা, মরে নাই মরে নাই রে। ও খাজা মরে নাই মরে নাই রে। বাবা আল্লাহর ওলে নাই রে মরণ, নিজে আল্লাহ কয়, আল্লাহর সাথে মিশা গিয়া অমর হইয়া রয়। আল্লাহর ওলে নাই রে মরণ, নিজে আল্লাহ কয়, আল্লাহর সাথে মিশা গিয়া অমর হইয়া রয়। আরে রুহানি বেচেতে ঘুরে, রোহানি বেশেতে ঘুরে। রুহানি বেচেতে ঘুরে, সর্বদা খায়। ও বাবা। খাজা মরে নাই মরে নাই রে। জিন্দায়লি খাজা বাবা, জিন্দায়লি খাজা বাবা, ধ্যান করিলে পায় খাজা, মরে নাই মরে নাই রে। খাজা মরে নাই মরে নাই রে। বাবা আজমিরে এক গরিব ছিল বড়ই অসহায়, আরে বিয়ার যোগ্য কন্যা তাহার কেউ না নিতে চায়। আজমিরে এক গরিব ছিল বড়ই অসহায়, বিয়ার যোগ্য কন্যা তাহার কেউ না নিতে চায়। 500 টাকা হইলে গরিব দিতে পারে বিয়া, কোথাও পাইল না টাকা কান্দে গরিব বইয়া। 500 টাকা হইলে গরিব দিতে পারে বিয়া, কোথাও পাইল না টাকা গরিব কান্দে গরে বইয়া। হঠাৎ করে মনে করে হিন্দে বলির কথা, গরিবেরও নেওয়াজ বুঝবে গরিবেরও ব্যথা। হঠাৎ করে মনে করে হিন্দে বলির কথা, গরিবেরও নেওয়াজ বুঝবে গরিবেরও ব্যথা। আরে এই চিন্তা করিয়া লোকটা
উঠাইলো দুই হাত ও বাবা ডাক দিয়া কয় খাজা বাবা করছি মোনাজাত ও খাজা দরবারেতে যায় গরিব উঠাইলো দুই হাত ডাক দিয়া কয় খাজা বাবা করছি মোনাজাত ও খাজা 500 টাকা দিদাই আমায় সত্য খাজা হলে ও বাবা এই টাকা পাইলে আমি মেয়া দিব বিয়ে 500 টাকা দিবাই আমায় সত্য খাজা হলে এই টাকা পাইলে আমি মেয়া দিব বিয়ে ও বাবা এইভাবেতে মোনাজাতে 3 দিন হলো গত ও খাজা তবু ওই গরিব বেটা টাকা পাইলো না তো ও খাজা এইভাবেতে বাজান এইভাবেতে মোনাজাতে 3 দিন হলো গত তবু ওই গরিব বেটা টাকা পাইলো না তো টাকা না পাইয়া গরিব বাইরে গেল হাতি ও বাবা বাহির হতে হাতে তুলে নিল একটা লাঠি ও খাজা টাকা না পাইয়া গরিব বাইরে গেল হাতি ও খাজা বাহির হইতে হাতে তুলে নিল একটা লাঠি ও বাবা ওরে টাকা বাড়ি দিয়া বলে ওরে বাচ্চা বাড়ি মাইয়া বলে টাকা বাড়ি দিয়া বলে খালি হাতে যায় ও খাজা মরে নাই রে ওরে জিন্দায়লে খাজা বাবা জিন্দায়লে খাজা বাবা ধ্যান করিলে পায় খাজা মরে নাই রে খাজা মরে নাই রে দরবার হইতে হাইরে গরিব গেল কিছু দূরে ও বাবা দরবার হইতে হাইরে গরিব গেল কিছু দূরে ও খাজা পিছন হইতে এক পাগলা ডাক দিল তারে ও বাবা দরবার হইতে হাইরে গরিব গেল কিছু দূরে ও খাজা পিছন হইতে এক পাগল ডাক দিল তারে ও খাজা পাগলের ডাক সই না গরিব হইয়া গেল খারাপ ও বাবা পাগল তাহার হাতে দিল 500 টাকার তোরা ও বাবা পাগলের ডাক সই না গরিব হইয়া গেল খারাপ ও খাজা পাগল তাহার হাতে দিল 500 টাকার তোরা ও বাবা। বলে তোমার টাকা কেন নিব তোমায় চিনি না ও বাবা পরিচয় না দিলে আমি টাকা নিব না ও খাজা তোমার টাকা কেন নিব তোমায় চিনি না ও বাবা পরিচয় না পাইলে আমি টাকা নিব না ও খাজা টাকা আরে গরিব বলে টাকা চাইলাম হাজারো দরবারে ও বাবা খাজাই তো দিল না টাকা যাচ্ছে খালি ফিরে। ও খাজা গরিব বলে টাকা চাইলাম হাজারো দরবারে ও বাবা টাকা আরে খাজাই তো দিল না টাকা যাচ্ছে খালি ফিরে। ও বাবা পাগলা কয় পিছনে দেখো ওরে বাংলা কই পিছনে দেখো পাগলা কয় পিছনে দেখো তাই খাজা মরে নাই ও বাবা মরে নাই মরে নাই রে ওরে জিন্দায়লে খাজা বাবা জিন্দায়লে খাজা বাবা ধ্যান করিলে পায় মরে নাই রে খাজা মরে নাই রে ওরে জিন্দায়লে খাজা বাবা জিন্দায়লে খাজা বাবা ধ্যান করিলে পায় মরে নাই রে বাবা মরে নাই রে পাগলার কথা সই না গরিব গেল যে ও পিছনে বাবা আর যাইয়া দেখে 3টা বাড়ির দাগ রয় সেখানে ও বাবা। পাগলার কথা হই না গরিব গেল যে পিছনে ও বাবা। যাইয়া দেখে 3টা বাড়ির দাগ রয় সেখানে ও বাবা। সেই 3টা বাড়ি দিছে হাজার রওয়াজা ও বাবা সেই 3টা বাড়ি দেখে পাগলের গান ও বাবা সেই 3টা বাড়ি দিছে হাজার রওয়াজা ও খাজা। সেই 3টা বাড়ি দেখে পাগলের গান ও বাবা আরে পাউ ধরিয়া আইরে গরিব কান্দে অনেকক্ষণ আরে পাউ ধরিয়া খাইরে গরিব কান্দে ও অনেকক্ষণ বাবা উপর দিকে মাথা গরিব উঠাইলো দেখো ও বাবা পাউ ধরিয়া কান্দে গরিব কান্দে অনেকক্ষণ ও বাবা উপর থেকে মাথা গরিব উঠাইলো যখন আমাকে পাগলা গেছে গায়ে ভয়া নাই রে আছে ও বাবা। খাদাই নিচে টাকা দিছে আইসা পাগল দেখো তাকে পাগলা গেছে গায়ে ভয়া নাই রে আছে ও খাজা খাদাই নিজে টাকা দিছে আইসা পাগল ও গেছে বাবা টাকার লোভে হাইরে গরিব হাজারে হারাই ও খাজা। বিশ্বাস তারা দেয় না ধরা খাজা আল্লাহর ও বাবা টাকার লোভে হাইরে গরিব আরে হাজারে হারাইলি বিশ্বাস তারা দেয় না ধরা খাজা আল্লাহর ওলি ও খাজা খাজা বাবা আল্লাহর ওলি যে করে না বিশ্বাস খাজা। নামাজ রোজা হজ যাকাত তার সকলে বিনাশ ও বাবা খাজা বাবা আল্লাহর ওলি যে করে না বিশ্বাস খাজা। নামাজ রোজা সকলে তার রোদের ঘরবাস ও বাবা। মানিকগঞ্জের আবুল বলে ওই মানিকগঞ্জের আবুল বলে মানিকগঞ্জের আবুল বলে খাজার চুরি নাই খাজা ও খাজা মরে নাই রে খাজা মরে নাই রে খাজা মরে নাই রে আরে জিন্দা বলি খাজা বাবা ওই জিন্দায়লে খাজা বাবা জিন্দা বলি খাজা বাবা ধ্যান করিলে পায় খাজা
খাজার গান রাখলাম। এবার আমার কাছে প্রশ্ন করছে। কি প্রশ্ন? আমি একটি গান গাইছিলাম, খাজা বাবা গান তুললো। হ্যাঁ খাজা বাবা গান তুলে পীর নাচে তালে তালে, আরো নাচে আল্লাহর জমিন আসমান। হ্যাঁ এখন আমার ভাইয়ের প্রশ্ন, খাজা বাবা সেদিন কি গানটা গাইছিল? হ্যাঁ আহারে গানটা গাইছিল নিশ্চয় খুদা রাসূল প্রধান, ক্ষমা গুণে গুণান্বিত তুমি হে মহিয়ান। সুবহানাল্লাহ। এই গানটা ছিল সেদিন আমার খাজা মঈনুদ্দিন চিশতি রাসূলকে নিয়ে, যে নিশ্চয় খুদা তুমি রাসূল প্রধান। হ্যাঁ আমার রাসূল আল্লাহর প্রেরিত রাসূল, আসমান জমিনের নবী, চন্দ্রের নবী, সূর্যের নবী, ফেরেশতার নবী, নবীদের নবী, আল্লাহ কোনি আমারও নবী। তাই তো গানটা গাইছিল যে নিশ্চয় খোদা তুমি রাসূল প্রধান, ক্ষমা গুণে গুণান্বিত হে মহিয়ান। সুবহানাল্লাহ। এই একটা প্রশ্নের জবাব হয়ে গেল। দ্বিতীয়টা প্রশ্ন হলো, দ্বিতীয় প্রশ্ন আমার খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাই। আমি বলছিলাম যে দয়াল নবীর স্বপ্ন যুগে আমার খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইকে এই ভারতবর্ষে পাঠিয়ে দিল কলেমার দাওয়াত দেওয়ার জন্য। হ্যাঁ কিন্তু আমার ভাইয়ের কথা হইলো যে খাজা বাবার আগেও একটা লোক 17 বার এই দেশে আসছিল, খন্ড খন্ড করে 17 জায়গায় উনি মুসলমান বানাইছে। শুধু মুসলমান বানায় নাই, এই দেশের হ্যাঁ তাই তো। এদেশের তেজ মাইরেও নিছে। এই দেশটা নিচে হলো স্বর্ণ এবং রূপা, 41 মণ নিচে হলো রূপা। হ্যাঁ বাণিজ্য করার জন্য আসে, সে ইসলামও প্রচার করে। যেমন মাইক দেখো যেমন আমাদের বাংলাদেশ থেকে মানুষ হজে যায়, যায় না বাবা? হ্যাঁ যায় যায়। আল্লাহর কাছে যায় না? আল্লাহর হ্যাঁ। কাবা ঘরে যা, হজ করে আমার গাছটি বেঁধে স্বর্ণবর্ণ উলু আছে। হ্যাঁ তাই তো তাই তো, সত্য কথা, কথা সত্য। তেমনি এই লোকটা 17 বার একে একে 17 বার আসছে, 17 বারই ইসলাম প্রচার করছে, এবং এই দেশ থেকে 41 মণ নিছিল রূপে। হ্যাঁ তাহলে স্বর্ণ কত হানি নিতে পারে? হিসাব নাই। এই স্বর্ণ নিছিল, সে হলো শাহ সুলতান। শাহ সুলতান গিয়াসউদ্দিন নামে একটি লোক, সে এই 17 বার এই বাংলাদেশে ভারতবর্ষে আসছিল। এই শাহ সুলতান গিয়াসউদ্দিন উনি এই বাণিজ্য করে এবং ইসলামও প্রচার করে। কিন্তু উনি আসছে ওনার বাণিজ্য উদ্দেশ্য করে। আর আমি যেটা কইছি এইটি হাসা, এই যে সত্য। আমার দয়াল নবী পাঠাইছে যারে, তার কলেমা তয়ব লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ দিয়া, এই বেটার জন্য হইলো আমরা ইসলাম পাইছি। হ্যাঁ পাইছি। সুবহানাল্লাহ। আমার খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাই যখন নাকি উসমান হারুনির কাছে, খাজা বাবা উসমান হারুনি বাবার কাছে মুরিদ হওয়ার জন্য গেলেন, তখন বলে যে তুমি মুরিদ হইছো ঠিক আছে, কিন্তু 3টে প্রশ্ন তোমাকে আমি করব। এই 3টে প্রশ্ন সম্বন্ধে তোমার অবগত আছে? উনি 2টা প্রশ্নের জবাব দিলেন, আর একটা প্রশ্নের জবাব দিতে পারলেন না। বলে যে হুজুর, আমি এই প্রশ্নটার জবাবের জন্য আপনার কাছে এসে মুরিদ হয়েছে। এই 3টে প্রশ্ন কি? ইসলাম, এহসান। জিজ্ঞেস করলো, হে খাজা মঈনুদ্দিন চিশতি, তোমার কি তাহাজ্জুদ নামাজ, তোমার জীবনে কি তাহাজ্জুদ নামাজ কায়দা হইছে? আরে আমার খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি বলল যে ইয়া খাজা মুর্শিদ মওলা, আমার জীবনে আমি তাহাজ্জুদ নামাজ কায়দা করি নাই।
বলে দ্বিতীয়বার, তোমার কি নফস রোজা কোনোদিন নফস রোজা ভাঙছো? আমার খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি বলল যে আমার মনে পড়ে আমার জীবনে আমি নফস রোজা ভাঙ্গি নাই। আরেকটা হলো এহসান, যে তুমি ইসলাম পরিপূর্ণতা ভাবে তোমার কাছে কি আছে? বলে যে হুজুর এইটাই আপনার কাছে জানার জন্য আমি আসছি। তখন আমার এই খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আল্লাহর পীর উসমান হারুনি এই ইসলাম পরিপূর্ণভাবে ওনার গাইবি ফায়াজ দিয়ে যখন খাজা মঈনুদ্দিনের ভিতরে ঢুকাই দেয়, তখন খাজা মঈনুদ্দিন চিশতি বলে যে এখন আমি বর্তমান ইসলাম পরিপূর্ণ এবং এহসান পরিপূর্ণ হয়ে গেছি, আমার আর কোনো কিছু বুঝার বাকি নাই। এই তিনটে প্রশ্ন খাজা মঈনুদ্দিন চিশতিকে করছিলেন, আর খাজা মঈনুদ্দিন চিশতি জবাব দিছিলেন। এই একটা প্রশ্ন শুধু আমার খাজা উসমান হারুনি ওনাকে বুঝিয়ে দিছিলেন। হ্যাঁ, প্রশ্ন কয়টা করছি? দুইটা, তিনটা করছি না? তাহলে আর করুন না, আবার খাল কেটে কুমড়ানুম নাকি? হ্যাঁ, তাই তো। বাপ ভালো না। আসলে আমার খাজা বাবা, আপনারা জানেন বাবা, আমার খাজা বাবার প্রধান ভক্ত ছিল কে? কুতুবউদ্দিন বখতিয়ার কাকি। আমার খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি কুতুবউদ্দিন বখতিয়ার কাকিকে বলল যে কুতুবউদ্দিন তুমি কালেমা বাতাও। কুতুবউদ্দিন বখতিয়ার কাকি কলেমা পাঠ করলেন, কলেমা তৈয়ব লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার খাজা মঈনুদ্দিন চিশতি বলল যে কুতুবউদ্দিন কলেমা সহি শুদ্ধ হয় নাই, তুমি আবারও কলেমা বাতাও। আবারও যখন কলেমা বললেন, আমার খাজা মঈনুদ্দিন চিশতি বললেন যে কুতুবউদ্দিন কলেমা এখনো সহি শুদ্ধ হয় নাই। লাস্টের বার কলেমা বাতাইতে বললো, আর আমার কুতুবউদ্দিন কাকি বলল যে কলেমা তৈয়ব লা ইলাহা ইল্লাল্লাহু 1000 মাইনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি বলে এইবার কালেমা তোমার সহি শুদ্ধ হয়েছে, যাও তুমি দরবার থেকে চলে যাও। দিনজারি খিলাফত দিয়ে কুতুবউদ্দিন কাকিকে ছেড়ে দিল। কুতুবউদ্দিন কাকি একদিন ফজরের নামাজ পড়ার জন্য দাঁড়াইছে বাবা। এক রিকাত ফজরের নামাজ কয় রিকাত? 2 রাকাত। এক রিকাত নামাজ আদায় করছে, হঠাৎ করে খাজা মঈনুদ্দিন চিশতি ডাক দিছে, কুতুবউদ্দিন আহারে তুমি কোথায়? কুতুবউদ্দিন কাকি নামাজ ছেড়ে দিয়ে জোর হাত করে দাঁড়াইছে, হুজুর গোলাম রে স্মরণ করছে। আরে বলে হ্যাঁ কুতুবউদ্দিন তুমি কোথায় ছিলে? হ্যাঁ হ্যাঁ। বলে হুজুর আমি নামাজে দাঁড়াইছিলাম। বলে নামাজ আদায় করো নাই? বলে 1 রিকাত নামাজ পড়ছি, আর এমন সময় আপনার কণ্ঠে স্বর পাই আমি নামাজ সাইরে দিয়ে চলে আসছি। বলে কুতুবউদ্দিন রে তুই নামাজ পড়ে কি আল্লাহরে দেখতে চাস? কুতুবউদ্দিন কাকি মাথাটা নিচে করছে। আহারে আর খাজা মঈনুদ্দিন চিশতি তার দালালি ফায়াজ উঠে গেছে। বলে কুতুবউদ্দিন তুই নামাজ পড়ে যদি আল্লাহকে দেখতে চাস তাহলে আমার চেহারা দেখে তোর আল্লাহ দেখার অর্থ। আমার শামসুসান যদি কোনো ভক্তরে বলে যে তোর অন্য কিছু দেখে নাই, আমার সুরতটা তুই দেখেলো, তোরা আল্লাহকে চেনার আর বাকি থাকবে না। হ্যাঁ হ্যাঁ। ওই ভক্তের জন্য ওটা কর্তব্য বাবা। তেমনি আমার কুতুবউদ্দিন কাকি উনি মুরিদ করলেন দিল্লিতে। দিল্লির এক বাদশা বাদশা আলতামাস, বাদশা আলতামাসকে মুরিদ করলেন। সে বাদশায় তক্তায় বসে বিচার করে, আর কুতুবউদ্দিন কাকিকে
ডাইনের একটা চেয়ারে বসাই রাখে, আর বাদশাহ আলতামাস কুতুবউদ্দিন কাকির পায়ের নিচে বসে বসে আরে রাজ্য পরিচালনা করে। কিন্তু যাদের সাথে বাদশাহ আলতামাসের চলাফেরা, বন্ধু বান্ধব, কুতুবউদ্দিন কাকিকে পাইয়া সমস্ত এহ জগতের বন্ধু বান্ধব সবাইকে বাদশাহ আলতামাস ছাইড়ে দিল। বাদশাহ আলতামাস বলতেছে, আমার মনের মতো একটা পীর আমি পাইছি। আমি উপরে নিচে আগে পিছে আমার কুতুবউদ্দিনকে ছাড়া আমি কিছু দেখি না। আরে বাবা, আজকে যদি আমার শামসুচানের কোনো ভক্ত এরকম একটা পর্যায়ে যে আমি উপরে নিচে আগে পিছে আমার শামসুচানকে ছাড়া দেখি না, শামসুচান ওই ভক্তরকে তো ভালোবাসবে, এটি তো নিয়ম। বাদশাহ আলতামাস তার বন্ধু বান্ধব হঠাৎ করে যুক্তি করলো কয়েকজনে মিলে যে এই ফকির বেটা আসার পর থেকে আমাদের দরবারে কোনো মান সম্মান আমরা পাই না। বাদশাহ আমাদেরকে আগের মতো আদর করে না। বাজান রে, যে বন্ধু বান্ধবের সাথে চলতেন সে বন্ধু বান্ধব একটা লোক পাই আমার শামসুচানকে পাইয়া, যদি সে বন্ধু বান্ধব দূরে সরাই দেয়, শামসুচানদের প্রেমেই ডুইবে থাকে, তাহলে বন্ধু বান্ধব কষ্ট পাইতে পারে না। যে বাদশাহ কুতুবউদ্দিন কাকিকে ছাড়া কিছুই বুঝে না, কিভাবে এই লোকটাকে আমরা এই রাজ্য থেকে তাড়াই। যদি না তাড়াইতে পারি তাহলে তো আমাদের বাদশাহ আমাদেরকে ডাকবে না, আমরা বাদশার কাছে যাইতে পারবো না। কয়েকজনে বুদ্ধি করে পতিতলায় একটা গর্ভবতী মেয়েকে টাকা দিয়ে খরিদ করলো। বাবা, টাকা দিয়ে খরিদ করার পর বলে যে আমার কি করতে হবে, বলে বাদশাহ যখন বিচার কার্য শুরু করবে তখন তুমি ওই দরবারে দাঁড়িয়ে জোর হাত করে দাঁড়ায় একটা বিচার চাবে। আরে বলে কি বিচার চাবো? বিচার চাবে তোমাকে যে সর্বনাশ করছে, তোমার পেটে যে বাচ্চা, এই বাচ্চাটা ওনার ডাইন পাশে যে লোকটা বসা থাকবে ওই লোকটার কথা বলবে যে ওই লোকের বাচ্চা, বাদশা আপনার কাছে আমি বিচার। বাদশা আলতামাস বিচারের আসনে বসছে, মহিলার টাকার বিনিময়ে চলে গেছে রাজার দরবারে। যখন রাজার দরবারে গেছে বাবা, খারাপ লাগে বাবা। যখন রাজার দরবারে গেছে, যায় জোরহাত করে দাঁড়াইছে, বলে রাজা বাদশাহ আপনি তো সূক্ষ্ম বিচারের অধিকারী, আপনার কাছে আমি সূক্ষ্ম বিচার, আমাকে বিচার দিতে হবে। বলে মা, বাদশা বলে মা বলো, বলো তোমার অভিযোগ কার নামে, কিসের বিচার চাও? বলে আপনি বিচার করতে পারবেন? আরে ও বাচ্চা, আপনি কি বিচারটা করতে পারবেন? যদি করতে পারেন তাহলে আমি বিচার দেব, আর যদি আপনি না করতে পারেন তাহলে আমি বিচার দেব না। বাদশা তরবারি টান দিয়ে খাপে থেকে বাহির করছে। বলো মা, আমি বাদশা আলতামাস যদি সঠিক সত্য অপরাধী হয়ে থাকে আমি বিচার করতে পারবো না। এতে যদি আমার জন্মদাতা বাপ হয় আমি তাকে তরবারি দিয়ে কাইটে দুখণ্ডিত করে দেব।
তুলে বলছে বাদশা আপনি জবান দিয়েছেন তো? বলে হ্যাঁ মা, আমার মায়ের দুধের কসম আমি তোমাকে জবান দিলাম, আমি সঠিক সঠিক বিচার করব, সত্য বিচার করব। আহারে বলে আপনি পারবেন না বিচার করার জন্য? আপনি যাকে ছাড়া হ্যাঁ এক মুহূর্ত বাঁচেন না, আপনি কি তার বিচার করতে পারবেন? ও বলে মা তুমি বলো তোমার অভিযোগটা কি? কয়, আমার গর্ভে যে বাচ্চা দেখছেন না, বাচ্চা। আহারে বলে হ্যাঁ মা, এই বাচ্চাটা কার আপনি বলতে পারেন? বাচ্চা বলে না মা। কয়, আপনি তো রাজ্য ছেড়ে চলে যাবেন, আমার বিচার দিবেন না, আমি তো গরিব মানুষ, ও আমি ভিক্ষা করে খাই, আজকে যার নামে আমি বিচার দেওয়ার জন্য আসছি, আপনি হাত কাঁপবে, আপনি থরথর করে কাঁপবেন, কিন্তু বিচার করতে পারবেন না। বলে বলো মা তুমি বিচারের চাও, আমি বিচার করব, আমি বাচ্চা। বলে আপনার ডাইন পাশে যে লোকটা বসা আছে, আমার গর্বের বাচ্চাটা যে তার। আরে বাচ্চার হাতে থেকে তরবারিটা ছুঁইটা পড়ে গেছে। আহারে বলে কি বললে মা, আহা তুমি কি আমারে শোনাইলা? ও তুমি এত বড় একটা বিচার চাবে আমার রাজ দরবারে, আমি যদি জানতাম তাহলে আমি রাজ দরবারে আমি রাজা হইয়া আর বিচারে বসে। ও মারে আমি কেমন করে বিচার করব? আর ওই মহিলাটা বলে আমি তো আগেই বলছিলাম বাদশা আপনি বিচার করতে পারবেন না, আপনার তো দয়াল, আপনার তো দয়াল, আপনি বিচার করতে পারবেন না, আমি বিচার পাবো না, এটা আমি জানি, হ্যাঁ এটা আমি জানি। আমি গরিব বলে গরিব মানুষের বিচার তো পাওয়া যায় না। বাদশাহ তামাস বলতেছে মা তোমার কোনো সাক্ষী আছে? বলে হ্যাঁ আছে, ওই যারা টাকা দিয়ে ভাড়া করছে বাবা ওদেরকে সাক্ষী মানছে। বলো বলো তোমরা, আহারে আমার দয়াল কত বড় অপরাধ করতে পারে? ও আমার তো মনে বিশ্বাস হয় না আমার দয়াল এত বড় অপরাধ করতে পারে, আমার শামসু চাল এত বড় অপরাধ করতে পারে, এটা আমার বিশ্বাস হয় না বাবা, ও তোমরা বলো। বলে বাদশাহ আমরা তো এর বেশি কিছু জানি না, আপনার ডান পাশে যে লোকটা বসা যাকে আপনি দয়াল বলে স্বীকার করেন, ওই লোকটা গভীর রাতে এই মহিলার বাড়ি শুধু আসা যাওয়া করছে, এতটুকুই আমরা দেখছি। বাচ্চা বাচ্চা বলছে মা তুমি বিচার পাবে, তোমাকে সত্যিকারের বিচার দেওয়া হবে। বাদশাহ তামাজ বলছে যাকে আমি নিজের জীবনের চাইতে বেশি ভালোবাসছিলাম, ও তোমাকে আমি বিশ্বাস করছিলাম, তুমি না আমার ভবপারের বন্ধু, তুমি না আমার পারের কান্ডারি, তোমাকে আমি বিশ্বাস করে তোমার কাছে আমার জীবন যৌবন সমস্ত কিছু আমি সঁপে দিয়েছিলাম। ও তুমি আমার বুকে এত বড় আঘাত করতে পারলে, এত বড় আরে! ছুরি মারতে পারলে, তুমি চলে যাও। ওরে তুমি দেখা দে এও না কথা কও না বাজানো ভাগি ইনি শোনে রে রশিদি বাবা দেখা রে
আরে কোথায় রইলা রে রোহিত চান মোর আরে তুমি দেখা দে না কথা কৌনা রোহিত চান ভাগি চলে রে আরে তুমি দেখা দে না কথা কৌনা বাজানো ভাগি শোনে রে শামস বাবা দেখা দে না কথা কৌনা রহিত রাম ভাগি ইনি শোনে রে আরে গোরা রইলা রে আজিজ জানবো আরে গোরা রইলা রে রশিদ চাহবো আরে আশার পথ ছায়া রে ছায়া রহে যে বাবা আয়ু বেলা যা আই ডুবি আরে আশার পথ ছায়া রে ছায়া রোছে যে বাবা আয়ু বেলা যা আই ডুবি আরে আশার পথ ছায়া রে বাজানা মারায়ু বেলা যা আই ডুবি ওরে তুমি আইলা না রে ওরো হিদিসান দেখিতে দূর দিনে রে ওরে তুমি আইলা না রশিদি বাবা আইলা না আরে আরে গোরাই রইলা রে আজ যে চাও
যেদিন হতে তোমায় রে রহে যে বাবা সবার আমার আচ্ছা আরে যেদিন হইতে তোমায় রে রশিদে বাবা সবার আমার আরে আমি জ্বলে উড়ে হইলাম সারা বাজারের পিড়িতে এরা গুনে রে হরে আমি ধরে রশিদে বাবা জ্বলে উড়ে হইলাম শামসু বাবার পিড়িতে এরা গুনে রে আরে কোথায় রইলা রে দয়াল আমার দাহানে আরে কোথায় রইলা রে দয়াল আমার দাহানে আরে কি করিব কোথায় রে যাবো শামসু বাবা কোথায় যায়ারো ও হিসান পাবো আরে কি করিব কোথায় রে যাবো শামসু বাবা কোথায় যায়া ও হিসান পাবো সাতার বাজান হিলাল বাজান কি করি কোথায় রে যাবো ওরে বাজান কোথায় যায়া রে পাবো ওরে তোমার আগুলে দয়া দয়া বাজারে পড়ি রে এ দূর মানে রে আরে দোয়ার আগুলে
সাক্ষী পেয়ে গেছে। আর কি কিছু বলার আছে বাবা? আহারে শুধু কুতুবউদ্দিন কাকিকে বলল, আমি তাকে আপনাকে বিশ্বাস করেছিলাম। ও আমার দেহ মনোপ্রাণ জীবন যৌবন সমস্ত আপনার চরণে বিলীন করে দিয়েছিলাম। আপনার কিছু বলার আছে? আমার কুতুবউদ্দিন কাকি ঝরঝর করে চোখের পানি ছেড়ে দিচ্ছে, আহারে মনে মনে বলছে, আলতামাস তুমি তোমার পীরকে বিশ্বাস করতে পারলে না। কুতুবউদ্দিন কাকি বলে, যা আছে, যে আমার একটা সাক্ষী আছে। কোথায়? বলে এখান থেকে 4,500 কিলো দূরে। আরে ডাক দিছে, খাজা বাবা, ও বান্ধব রে, আহারে তুমি ছাড়া আমার এই ঘর নিতে না আর কেউ নাই, একবার তুমি পারো আমাকে উদ্ধার করার জন্য। তুমি তো জানো যে আমি সত্যিকারের দোষী কি অদোষী। ও আলতামাস বলছে 4,500 কিলো দূরে, এখন আপনি সাক্ষী কি হাজির করতে পারবেন? কুতুবউদ্দিন কাকে বলছে, আমি জানি না, আমি জানি না বাবা। মুহূর্তের ভিতরে 4,500 কিলো দূরে, মুহূর্তের ভিতরে আমার খাজা মঈনুদ্দিন চিশতি যায় হাজির হয়েছে। বলছে কুতুবউদ্দিন, আর কুতুবউদ্দিন খাজা মঈনুদ্দিন চিশতিকে দেখে লাফ দিয়ে চেয়ার থেকে দাঁড়াই গেছে। বাদশাহ আলতামাস বসতে দিছে। বাদশাহ আলতামাসের শরীরে পশম দাঁড়াই গেছে। আরে যেখান থেকে 4,500 কিলো দূরে কিভাবে আমার দাদা হুজুর আসলো, আমার খাজা মঈনুদ্দিন চিশতি আসলো। বলে মা, আমার খাজা মঈনুদ্দিন চিশতি বলতেছে, মা তুমি সাক্ষী দিয়েছো, আর বাদশাহ আলতামাস তুমি তোমার পীরকে এখনো চিনতে পারো নাই, তবে তোমার সন্তান গর্ভের সন্তানই বলে দিবে ওর বাবাকে। আমার খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি যখন শাহাদত আংলি দিয়ে জিজ্ঞাসা করছে, হে শিশু, আহারে তুমি গর্ভে থেকে জবাব দাও তোমার বাবাকে। আল্লাহর কুদরতে বাচ্চা গর্ভে থেকে জবাব দিছে যে কুতুবউদ্দিন কাকি আমার বাবা না, ওই ফকির বেটা আমার বাবা না। ও আমার বাবা পতিতলায়ের একজন লোক, সে কসাইগিরি কাজ করে আহারে ওরা আমার মাকে টাকা দিয়ে ভাড়া করে আনছে। আরে খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি কুতুবউদ্দিন কাকি কোনো দোষী না। এমন কোন কাজ আল্লাহর ওলিরা নাই যে পারে না। তাই তো প্রেম সাগরে দইবা বইলাম রে আরে ভাইদের পায়ে ধরে বলতে চাই, পীরের দোষ দেখো না পাগল না, আমার শামসুজ্জানের দোষ দেখো না। আরে ও
শামসুজান কোন সময় কোন হালে থাকে কিভাবে মিলে করে আরে শুধু আমার শামসুজানের গুণটুক তোমরা আঁকড়ায় ধরো, আমার শামসুজানের চেহারাটা মনে রাখো পাগল, তবেই সে শামসুজান ভব পারে তোমাদের আরে! হাজির হয়ে যাবে। আরে ও তোর প্রেম সাগরে দুই মা ময়লা রে শামসু বাবা ছাত্রায়া কুল পাইলাম না আমার পোড়া কপাল জোড়া আসলো না আরে ও আমার শ্বশুরারে বাজার পোড়া কপাল জোড়া আরে বাজার ডাক দিয়া কাছে নিছিলার বন্ধু কত ভালোবাসা আরে রশিদ বাবা এখন কেন রাইখা গেলি পরের অত পরের মতো দুই সারে পরের মতো ধরে আমায় পরের মতো দুই সারে পরের মতো ডাকে আকাশে নিছিলার বন্ধু কত ভালোবাসা এখন কেন তারাইয়া দাও মিশামি বলে দয়াল পরের মতো দুই ছাড়ে পরের মতো দুই আরে বাজার মিঠা দুছে দুই ছাড়ে মিঠা দুছে দুই ছাড়ে ডাক দিয়া কাছে কত ভালোবাসি আরে এখন কেন রাইখা গেলি পরে হত তুই সত্যই তুমি ভিন্ন বাছরে তুমি ভিন্ন বাছরে পুরা কপাল তুলে লাগলো সাগরে তুই বা ময়না রে রশিদ বাবা ছাত্রায়া কোন পাইলাম না আমার পুরা কপাল জোড়া আসলো আরে ও শুনছে জানো রে বাজার পুরা কপাল জোড়া আসলো শামসুজান ভালোবাসতে পারলাম না দরদ রে আরে আদিস্তান ও রশিদান রে রজ্জগিনীর মতো নইলে কি প্রেমাগুলে আমার কপাল ওরে আমার কপাল বহিরা যাই তোরে কপাল বহিরা ওরে আমার কপাল বহিরা যাই তোরে কপাল বহিরা ভালোবাসতে পারলাম না ও শামসুজান, আমি সেই রজ্জগিনীর মতো আরে
কপাল উইরে যাইতে বাবা এতে তোর বিষ ছেলের জ্বালা রে আকাশেতে উদয় সামসুসান আকাশে উদয় হয় না রে আরে হৃদয়ের শান্ত পীড়িতের পরশ দেয় না পরা পরানো গোবিন্দ রে পরানো ওরে আমার পরানো গোবিন্দ রে পরানো তরিকের বাজানরা ভাইরা আমার আচ্ছা আমার পাগল চান শামসুসান আছে তার পায়ের কাছে যায় বসতে পারো আরে পাউডার টিভি দিতে পারো হয়তো দয়াল চান মুখে বলে তোরা কেমন আছিস এই দিনটা আমারও একদিন ছিল রে আমার ছিল হিলালের ছিল আরে এখন ইচ্ছা করলে যায় পায়ের কাছে বসতে আরে বাধানরা পাগলকে যদি ভালোবাসো তাহলে আরে নিঃস্বার্থ ভাবে সমস্ত কিছু দিয়েই ভালোবাসো তবেই যদি দয়ালটি পাওয়া যায়। আরে এখন খুঁজলেও আর ভালোবাসে পাইনে রে ভালোবাসতে আমার আকাশে উদয় হয় না রে হৃদাকাশের শান্ত পীড়িতেরও পরশ দেয় না পরা ওরে আমার পরানো গোবিন্দ রে পরানো ওরে আমার পরানো গোবিন্দ রে পরানো শামসু সামনে কোথায় যাইয়া পঞ্জরা ওরে বান্ধ এই জগতে আমার কোন মানুষ কোথায় দয়া পঞ্জরা আরে বাবা আরে আমার পুরা কবান্দুরা আলো আলো রোজে জানরে আমার পুরা কবান্দুরা ভিন্ন লোকে বড় আঘাত রে ও বাবা হিলাল রে ভাই সইতে ভালো লাগে
আপন জনের ফুলের টুকাইয়া কলজার মধ্যে থাকে আরে বাজার কলজার মধ্যে লাগে রে কলজার মধ্যে ওরে বাজার কলজার মধ্যে লাগে রে কলজার মধ্যে আজান ভিন্ন রে আরে জায়গা সইতে মিষ্টি লাগে মুর্শিদ ধরে ফুলের কলজার মধ্যে থাকে বাজার রশিদের বোন তোমার দুঃখে That's